অর্থে সেই সাকসেসফুল হবে যে রোজা রেখে তার নিজের উন্নতি করতে পারবে। আমার যে লেভেল আছে সেই লেভেল থেকে আমি উপরে উঠতে পারবো, এটাই হলো রোজার মূল উদ্দেশ্য। আমি নামাজটা 5 ওয়াক্ত পড়ি না, নামাজ পড়তে পারবো, তাহলে উদ্দেশ্য এখানে হাসিল হয়েছে। আমি মিথ্যা বলি, রোজা রাখার কারণে মিথ্যা বলা ছেড়ে দিতে পেরেছি, তাহলে আমি এখানে নিজের একটু উন্নতি করতে পেরেছি। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। যদি এমনটা না হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লিতাত্তাকুন। আল্লাহ এখানে বলতেন লিতাত্তাকুন, যে এই জন্য রোজা রাখবে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু আল্লাহ তো এটা বলেন নাই, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর মানে সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করার একটা সুযোগ পাবে। এর মানে রোজা রাখলেই সে তাকওয়াবান হবে না। রোজা রাখার পাশাপাশি আমাদের আত্মিক এই উন্নতিগুলো করতে হবে। যাদের মিথ্যা বলার অভ্যাস আছে, মিথ্যাটা ছেড়ে দিতে হবে। আমার কি দুর্বলতা আছে এটা খুঁজে বের করতে হবে। এই রমজান এসেছে পরিবর্তনের জন্য। রমজান আসলো চলে গেল, আমি আগের মতোই থাকলাম, আমি আগেও যেমন ছিলাম আমি এখনো ঠিক ওই রকমই থাকলাম। একটা রমজান আসলো চলে গেল, আমার কোনো ইফেক্ট পড়লো না আমার জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল মানুষ বলেছেন যে ধ্বংস হয়ে যাবে। রহমাতাল লিল আলামিন তাদের ধ্বংসের জন্য দোয়া করেছে যারা রমজান আসে আর যায় কিন্তু নিজের কোনো পরিবর্তন করতে পারে না। এই রমজানে আমাকে পরিবর্তন হতেই হবে। আমার ছোটখাটো ভুল ত্রুটিগুলো আমাকে খুঁজে বের করতে হবে, করে একটা একটা করে ফাইন্ড আউট করে সেইটা আমার জীবন থেকে বাদ দিতে হবে। তাহলেই রমজানের প্রকৃত যে কল্যাণ সেইটা আমরা পাবো। শুধুমাত্র